ইমানের রুকুন স্পষ্ট করে দিচ্ছি, শাখা নয়, শাখা প্রশাখা না। ইমানের রুকুন, ইমানের ভিত্তি, ইমানের বুনিয়াদ, ইমানের মূল কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। আমি ইসলামের ভিত্তি জিজ্ঞেস করি নাই, আমি ইসলামের মূল কয়টি জিজ্ঞেস করিনি। ইমান এবং ইসলাম, আল ইমান হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল ইমান। সাধারণভাবে যখন ইমান বলা হয় তখন সেটা ইসলাম, আর ইসলাম যখন বলা হয় তখন সেটা ইমান। কিন্তু যখন ইসলাম এবং ইমানের সংজ্ঞায়িত করা হয় তখন উভয়ের মাঝে পার্থক্য আছে। এ বিষয়ে হাদিসে জিবরিল বিখ্যাত। আর আমি এখানে যখন রুকুন যখন জিজ্ঞেস করছি তখন ইমানের রুকুন আলাদা এবং ইসলামের রুকুন আলাদা। আমি ইসলামের রুকুন প্রসঙ্গে আপনাদের প্রশ্ন করিনি, ইসলামের ভিত্তি ও বুনিয়াদ সম্পর্কে প্রশ্ন করিনি। প্রশ্ন করেছি ইমানের বুনিয়াদ, ইমানের রুকুন। এবার বলেন সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমে যে রুকুন বললাম, রুকুনের গুরুত্বটা বুঝেন। এটা টেবিল আছে না নেই? এর যে পায়াগুলো আছে, পায়াগুলো যদি টেনে নেওয়া হয় তাহলে টেবিলটা থাকবে। পায়া টেনে নেওয়া হয় তাহলে এটাকে টেবিল বলা হবে? পায়া টেনে নেওয়া হলে এটাকে টেবিল বলা যাবে না। পায়া টেনে নেওয়া হলে এটাকে টেবিল বলা যাবে না। আপনার রুকুন যদি না থাকে তাহলে সেই জিনিসটাই বাতিল, যে জিনিসের রুকুন থাকবে না। ঈমান, ঈমানের যে ৬টি রুকুন, ঈমানের যে ৬টি রুকুন, এই রুকুন সম্পর্কে আমরা অবগত নই। প্রথমত আমি জিজ্ঞেস করেছিলাম ঈমানের রুকুন কয়টি, তাহলে ঈমানের রুকুন হলো ৬টি, জেনে রাখুন। কয়টি বললাম? ঈমানের রুকুন হলো ৬টি, ইসলামের রুকুন হলো ৫টি, আর ঈমানের রুকুন হলো ৬টি। তারপরে ওই ৬টি কি কি এটাও আমাদের জানতে হবে, তার উপরে ঈমান আনয়ন করতে হবে। কোনো ব্যক্তি যদি ঈমানের ৬টি রুকুনের উপরে আমল না করে, কোনো ব্যক্তি যদি ঈমানের ৬টি রুকুনের প্রতি ঈমান আনয়ন না করে, কেউ যদি ঈমানের ৬টি রুকুনের প্রতি স্বীকৃতি জ্ঞাপন না করে, তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যাবতীয় বিষয় আপনার ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। বসরা থেকে দুইজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে জিজ্ঞেস করলেন, আমাদের বসরাতে কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছে যারা কোরআন চর্চা করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পাঠ করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তারা মনে করে তাকদীর বলতে কোনো কিছু নাই। পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত হচ্ছে। তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে তাদের গিয়ে বলে দেবে যারা তাকদীরের প্রতি ঈমান রাখে না, যে তাদের সাথে আব্দুল্লাহ ইবনে উমরের কোনো সম্পর্ক নেই, আর আব্দুল্লাহ ইবনে উমরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, যারা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে না, তারা যদি আল্লাহ তাআলার পথে উহুদ পাহাড়ের সোনা, উহুদ পাহাড়ের সমপরিমাণ গোল্ড সোনাও খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তা তাদের থেকে কবুল করবেন না। জি, এই উহুদ পাহাড় আপনার সলুয়া গ্রাম থেকে বড় হবে আমার মনে হয়। ৬ কিলোমিটার দৈর্ঘ্য, ৩ কিলোমিটার প্রস্থ। সলুয়া গ্রাম কয় কিলোমিটার আছে? ৬ কিলোমিটার দৈর্ঘ্য, ৩ কিলোমিটার প্রস্থ, বিশাল উঁচু। এই উহুদ পাহাড়ের সমপরিমাণ গোল্ড সোনাও যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি, আল্লাহর রাস্তায় খরচ করে আর তাকদীরের প্রতি ঈমান আনয়ন না করে, অর্থাৎ ঈমানের যে ৬টা রুকুন আছে, ৫টি রুকুনকে মেনে নিয়েছে, ৫টি রুকুনের উপরে ঈমান আনয়ন করেছে, ৬ষ্ঠতম রুকুন তাকদীরের ভালো মন্দের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা, এটা যদি না করে কেউ, ভাগ্যের ভালো মন্দের প্রতি কেউ যদি স্বীকৃতি জ্ঞাপন না করে, তাহলে তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। এই কথাটা বুঝাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে, আল্লাহ কবুল করবেন না। তারপরে তিনি দলিল পেশ করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বসলেন। অতঃপর প্রশ্ন করলেন, একাধিক প্রশ্ন ছিল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। ফাআখবিরনি মাল ঈমান,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, ঈমান প্রসঙ্গে বলুন, ঈমান কাকে বলে, ঈমান বলতে কি বোঝায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2610। এই হাদিসটি ষষ্ঠতম রুকুন ছাড়া সহিহ বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থ আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং 4777। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান প্রসঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি এটা জানিয়ে দিলেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো, ঈমানের রুকুন বর্ণনা করছে, ঈমানের রুকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের রুকুন বর্ণনা করছেন। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানী গ্রন্থের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টি হলো ঈমানের রুকুন, এই 6টি হলো ঈমানের স্তম্ভ, বুনিয়াদ, পিলার। সুপ্রিয় ভাই এবং বোন, এই 6টি ঈমানের রুকুন, এর প্রতি কেউ যদি যথার্থভাবে ঈমান আনয়ন না করে তাহলে সে ঈমানদার হতে পারে না, সে মুসলমান হতে পারে না। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাতে একাধিক দলিল আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের বলতে চাই যে আজ 40 বছর ধরে নামাজ পড়ার পরেও কোন নামাজি যদি ঈমান কি এই প্রসঙ্গে অবগত না হন, তাহলে আমরা এত জালসা শুনলাম, এত বক্তব্য শুনলাম, এত ওয়াজ নসিহত শুনলাম, আমরা শিখেছিটা কি বলুন? উলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, এখানে শাইখুল হাদিস আছেন, জিজ্ঞেস করবেন, কেউ যদি ঈমানের রুকনের প্রতি ঈমান আনয়ন না করেন তাহলে কি তাকে মুসলমান বলা যাবে, ঈমানদার বলা যাবে? এটা আলাদা প্রসঙ্গে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান, এটা আমাদের দাবি। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান, এটা আমাদের দাবি। কিন্তু ঈমান এবং ইসলামের মানদণ্ডে উলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, যারা এই মাইক্রোফোনের সম্মুখে বক্তব্য রাখেন তাদের না, এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখেন সিংহভাগ, এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখে সিংহভাগ, সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ অবগত নন। আর এজন্যই পৃথিবীর যত বড় যোগ্য প্রকৃত অর্থে আলেম আছেন, তারা কখনো বক্তব্য দেওয়ার সময় কন্টাক্ট করে না যে এত টাকা দিতে হবে নইলে আমি বক্তব্য রাখবো না। আর এটা ততদিন চলবে যতদিন সমাজে জাহেল থাকবে। জি, যতদিন জাহেল থাকবে। বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় পৃথিবীতে কেউ বক্তা ছিল? যে এখনো পৃথিবীতে যত বড় বড় বক্তা আছে তাদের কোনো কন্টাক্ট হয় না। তাহলে ছোটগুলো কন্টাক্ট আমরা জনগণ মনে মনে ভাবি যে যত বেশি চাই সে তত বড় বক্তা। আপনাদের সম্মুখে কতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা আসলে মূল্যায়ন করি না, সঠিক বিষয়টা বোঝার প্রচেষ্টা করি না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের এবং নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তো প্রথমে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করছেন। আর আমি ঈমানের রুকুন কয়টি বা বুনিয়াদ কয়টি জিজ্ঞেস করেছি। 40 বছর ধরে নামাজ পড়ার পরেও যদি ঈমানের রুকুন কি, ঈমানের বুনিয়াদ কি এ প্রসঙ্গে অবগত না হয়, তাহলে এটা কি আমাদের লজ্জা নয়? এটা কি আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং ব্যথার বিষয় নয়? সুপ্রিয় ভাই এবং বোন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনার ইন্টারভিউ নিতে গিয়ে যখন তাওহীদ কয় প্রকার ও কি কি এই প্রসঙ্গে যখন প্রশ্ন করছি, আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন আলেম ওলামা যখন এসেছিলেন, জি সুপ্রিয় ভাই এবং বোন, আমি তাদের সমালোচনার লক্ষ্য উদ্দেশ্য নয়, একটা মূল বিষয়ের অবগতির জন্য, আত্মসমীক্ষার জন্য কথাটা বলছি। সিংহভাগ ওলামায়ে কেরাম যারা মাযহাবী ছিলেন তারাও আপনার জবাব দিতে পারছেন না। কে বলছে 2টি, কে বলছে 4টি।
অবস্থা হচ্ছে এই, কে বলছে দুটি, কে বলছে চারটি। আলহামদুলিল্লাহ, আল ইমান মিশনের ওই কচি কচি শিশুরা, জি, তার কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যদিও মধ্যশিক্ষা পর্ষদ সেটা সিলেবাস, মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস, যে ইমান কি, ইসলাম কি, আকীদা কি, তাওহীদ কি, সুপ্রিয় ভাই এবং বোন, তাওহীদ কি, কোরআন কি, আল্লাহ তাআলা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রসঙ্গে তাদেরকে বুঝিয়ে দেওয়া। আজকাল কিছু জাহেল অজ্ঞ ব্যক্তি আছে, তারা বলে আরে আকীদা কি কোরআন এবং হাদিসে আছে? আরে কোরআন এবং হাদিস তুমি পড়েছো কি? কোরআন এবং হাদিস পড়েছো কি? আকীদা আছে কি নাই তুমি প্রশ্ন করছো? সুপ্রিয় ভাই এবং বোন, কারো যদি জিজ্ঞেস থাকে প্রশ্ন করবেন। আমি আপনাদের বলছি সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মসজিদের যারা ইমাম আছি তাদেরও আর একটু সচেতন আরো হতে হবে। আমার মসজিদে 10 বছর ধরে কেউ নামাজ পড়ছেন, আমি হচ্ছি ইমাম। আমার মসজিদের ইমামেরা যদি 10 বছর ধরে নামাজ পড়ার পরে ঈমান কি না বুঝেন, ইসলাম কি না বুঝেন, ঈমানের রুকুন সম্পর্কে অবগত না হন, কোরআন কি না বুঝেন, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত না হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত না হন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। আমাদের মসজিদের ইমামদের এই প্রসঙ্গে দার্স চালাতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কমন একটা কথা বলে দিই, যার যত বেশি ঈমান সম্পর্কে অজ্ঞতা রয়েছে তার দ্বারা তত বেশি পাপ হওয়াটা স্বাভাবিক। পাপ হওয়াটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তখন শুধু ঈমানদার না, মুসলমান না। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, সংযমশীল হতে পারো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। সূরা তাহরিম যে আয়াতটি খুতবার পরে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা কিন্তু সমগ্র মানব জাতিকে নয়, সমগ্র মানব জাতিকে নয়, নির্বাচিত কিছু মানুষকে সম্বোধন করেছেন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন, তখন তোমরা কান লাগিয়ে শুনো। তার কারণ, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, এই বলে যখন আল্লাহ তাআলা সম্বোধন করেন, তখন আল্লাহ তাআলা কোন কল্যাণের বিষয়ে দিক নির্দেশনা দেবেন অথবা ক্ষতিকর অকল্যাণ বস্তু থেকে নিষেধ করবেন। এজন্য এটা আমাদের কান লাগিয়ে শোনা একান্ত কর্তব্য। আমাদেরই জীবনের কল্যাণ এবং অকল্যাণ বিষয়ে অবগতির জন্য আল্লাহ তাআলা সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তো আমাদেরকে নির্বাচিত মানুষদের, যারা ঈমান আনয়ন করেছি সুপ্রিয় ভাই এবং বোন, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, একজন যদি বেনামাজি মারা যায় আর মসজিদের ইমাম যদি তার জানাজার নামাজ না পড়ে, তাহলে আমরা মসজিদের ইমামের উপর ক্রোধ বর্ষণ করি না, করি না? রাগান্বিত হই না, হই না? কি বলছেন? যে মসজিদের ইমাম যদি জানাজার নামাজ না পড়েন বেনামাজি, তো আমরা রাগ করি না? আমরা নানা প্রশ্ন, চাঁদা নেওয়ার সময় তো ঠিক আছে, চাঁদা নেওয়ার সময় তো ঠিক আছে, উপহার উপঢৌকন নেওয়ার সময় তো ঠিক আছে। সুপ্রিয় ভাই এবং বোন, উপহার উপঢৌকন নেওয়া, চাঁদা আদান প্রদান করা বৈধ জায়গায় যদি হয়, বৈধ জিনিসের জন্য যদি হয়, তাহলে এটা বৈধ অমুসলিমদের সাথেও, কাফেরদের সাথেও, মুশরিকদের সাথেও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদেরকে উপহার উপঢৌকন দিয়েছেন আর মুশরিকদের থেকে উপহার উপঢৌকন গ্রহণ করেছেন। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিয়েছিলেন, ঈমানদার ব্যক্তিকে নিষেধ করে দিয়েছেন সূরা তাওবাতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো সেটাই একটা আলাদা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ। একজন বেনামাজি মারা গেলে আমরা রাগ করি, ওর জানাজার নামাজ পড়ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বা আমি বলুন
যে নামাজ না পড়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, ঈমান সম্পর্কে অবগত না হয়ে, ইসলাম সম্পর্কে না জেনে কেউ যদি জান্নাতে যায়, তাহলে আমরা আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়ে দিই তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই, বরং পড়াটা ভালো, আমি নিজে বলবো। কিন্তু যে ঈমান কি জানে না, ইসলাম কি বুঝে না, কোরআন কি জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত নয়, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত নয়, সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে? আচ্ছা আপনাদের বলি, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা মুসলমান কেন বলেন তো? আমরা মুসলমান তো, কি বলছেন? আমরা মুসলমান তো, ভয় করছেন কেন? আমরা মুসলমান তো, কেন মুসলমান? আমরা ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ আমরা করেছি, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানি, আল্লাহ কে? আল্লাহ স্রষ্টা, এটা মুশরিকরাও জানতো, শুধু জানতোই নয়, ঘোষণাও দিত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা কি কোরআন এবং সুন্নাহ পড়েছি? আলেমরা বলবেন, আলেমরা তো পড়েছেন। জনগণকে বলছি, কোরআন সুন্নাহ পড়েছি? কোরআন সুন্নাহ পড়িনি। কোরআন রিডিং পড়ার নাম ইসলাম না। আমি আপনি যখন কোরআন যখন রিডিং পড়লাম তো কোরআন বুঝি? কি বলছেন? তো এটা কোরআন পড়া হলো না সেই দৃষ্টিকোণ থেকে? এটা আলাদা প্রসঙ্গ যে কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি কোরআন পড়লে ইমানের অবস্থায় বর্ণে বর্ণে নেকি পাবেন 10 করে, এটা আলাদা প্রসঙ্গ। কিন্তু কোরআন কি এটা যদি বুঝতে হয় তাহলে কোরআনের অর্থ আপনাকে জানতে হবে, কোরআনের ভাবার্থ জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো কোরআন আমি পড়লাম না, গুরুর কাছে কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না গুরুর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়ে গেছে, ঈমান কি জানেন না, কিতাব কি জানেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ ঈমান কি বুঝেন না, কিতাব কি বুঝেন না? আল্লাহ তাআলা নিজে এই কথা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না? সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও, আমাদের বয়স যদি 30 40 50 60 হয়ে যায়, তো আমরা কি এমনি জেনে যাব? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করে, নবীর বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে এই কুরাইশরা, আর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইসমাইল আলাইহিস সালামের বংশের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক ইয়াকুব, আপনার এইদিকে বংশ বনি ইসরাইল, এরা নবী রাসূলদের বংশধর। পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সবথেকে বেশি যে জাতির মধ্যে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সেই জাতিটি হলো বনি ইসরাইল, যাকে আমরা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি। তো বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা জান্নাতে যাব, বংশগত কারণে। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বলেছেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বললেন, তিলকা মানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের বললেন, যখন ইহুদি খ্রিস্টানরা বলল যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাদের প্রসঙ্গে বললেন যে এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, তুমি বলে দাও যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে দলিল এবং প্রমাণ পেশ করবে। ব্যর্থ তারা দলিল পেশ করতে। আল্লাহ তাআলা বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, কেন নয়, বরং তারাই যাবে জান্নাতে। কারা যাবে জান্নাতে সেই ব্যাখ্যা দিচ্ছেন, বিশ্লেষণ দিচ্ছেন আল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে মুসলমান বর্তমানে বলছি, আগে এই বিষয়টা জেনে নেন। আজকাল তর্ক বিতর্ক হয়,
খুতবা বাংলায় হবে না আরবিতে হবে? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবিতে দিয়েছিলেন, বাংলায় খুতবা দেননি। অতএব আরবিতেই খুতবা হবে, বাংলায় খুতবা হবে না। যে জনগণ মনে মনে ভাবছেন, সত্যি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরবিতে খুতবা দেন, তাহলে আমাদের আলেমরা যে বাংলায় খুতবা দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখন যেটা দিচ্ছি এটা কি খুতবা না কি দিচ্ছি এখন? এটা যদি আরবিতে বলতাম তাহলে কি বলতাম? বক্তব্যের শুরুতেই বলতাম, ইন্নী উরিদু আন আকতুবা খুতবাতাম মুক্তাসারা, আমি ইচ্ছা পোষণ করেছি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করার।